ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমোস ক্রিয়েটিভ ওয়ার্ল্ড। আমি মোমো। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের পর্বে আমি একটি বেসিক গ্র্যানি স্কোয়ার বানিয়ে দেখাবো। এর জন্য আমি এখানে মাল্টি কালারের উল ব্যবহার করেছি। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলেন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। তো আমি এখানে 4 প্লাই উল ব্যবহার করছি। আমি হোয়াইট কালারের উল নিয়েছি। প্রথমে একটা ম্যাজিক রিং করে, আর কুরুশি কাটা হচ্ছে দেখুন 3.5 mm। একটা ম্যাজিক রিং করে 3টে চেন, ডাবল ক্রোশেট, একটা দুটো, 3টে চেন কিন্তু একটি ডাবল ক্রোশেটের সমান। তো দেখুন এখানে একটা দুটো 3টে ডাবল ক্রোশেট হয়েছে, দুটো চেন, আবারও 3টে ডাবল ক্রোশেট, দুটো চেন, আবারও 3টে ডাবল ক্রোশেট, 3টে ডাবল ক্রোশেট। এইভাবে 4বার করব, 4 টাইমস করব। 3টে ডাবল ক্রোশেট, দুটো চেন, 3টে ডাবল ক্রোশেট, দুটো চেন, এইভাবে 4বার করতে হবে। মিডলে দুটো করে চেন হবে। দেখুন ম্যাজিক রিংয়ের সুতোটা টেনে দিলাম। এখন দুটো চেন, দুটো চেন দিয়ে ফার্স্ট যে 3টি চেন নিয়েছিলাম 3 নম্বর চেনটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। দিয়ে চেন 1 দিয়ে আমি সুতোটা কাট করে দেব। আমাদের ফার্স্ট রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমি অরেঞ্জ কালারের উল নিয়েছি। প্রথমে একটা স্লিপ নট করে নিচ্ছি, করে এখন সেকেন্ড রাউন্ড শুরু করব। এই যে 2 যে চেন আছে, চেন স্পেস আছে, এখান থেকে জয়েন্ট করে দিলাম অরেঞ্জ কালারের উলটা। তিনটে চেন, ডাবল ক্রোশেট, দুটো, একটা চেন দিয়ে নেক্সট যে 2 চেনের স্পেসটা আছে দেখুন এর মধ্যে তিনটে ডাবল ক্রোশেট, দুটো চেন, সেম স্পেসটার মধ্যে 2 চেনের যে স্পেস আছে তার মধ্যেই 3টে ডাবল ক্রোশেট, একটা চেন নিয়ে দেখুন আমাদের আবারও 2 চেনের যে স্পেসটা আছে একটা চেন দিয়ে এখানে 3টে ডাবল ক্রোশেট, মিডলে দুটো চেন, 3টে ডাবল ক্রোশেট, এইভাবে 4টে কর্নারে করতে হবে। একটা চেন দিয়ে নেক্সট যে কর্নারটা আছে দুটো চেন, 3টে ডাবল ক্রোশেট। এটা আমাদের সেকেন্ড রাউন্ড। একটা চেন দিয়ে দেখুন, একটা চেন দিয়ে যেখান থেকে শুরু করেছিলাম 3টে ডাবল ক্রোশেট আছে, সেম গ্যাপটার মধ্যে 3টে ডাবল ক্রোশেট করব। দুটো চেন দিয়ে ফার্স্ট যে 3টি চেন নিয়েছিলাম স্লিপ স্টিচ করে সুতোটা কাট করে দেব।
চেন 1 দিয়ে সুতোটা কাট করে দিলাম। তো দেখুন আমাদের ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। থার্ড রাউন্ড শুরু করব। তো দেখুন আমাদের সেকেন্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে ঠিক 2 চেনের যে কর্নার আছে সেখান থেকে শুরু করব। ব্ল্যাক কালারের উল জয়েন্ট করে নিয়েছি আমি এখানে 3টে চেন, 2টো ডাবল ক্রোশেট, এই যে 1 চেনের যে গ্যাপটা রয়েছে এর মধ্যে 3টে ডাবল ক্রোশেট, মিডলে আর আমি কোনো চেন দিচ্ছি না। এটা আমাদের থার্ড রাউন্ড। সেকেন্ড যে কর্নারটা আছে এর মধ্যে 3টে ডাবল ক্রোশেট, 2টো চেন, 3টে ডাবল ক্রোশেট। এইভাবে থার্ড রাউন্ডটাও কমপ্লিট করতে হবে। 2টো চেন, 3টে ডাবল ক্রোশেট। ওয়ান চেনের যে গ্যাপটা আছে এর মধ্যে 3টে ডাবল ক্রোশেট, দেখুন আমাদের থার্ড কর্নারে চলে এসেছি। 3টে ডাবল ক্রোশেট, 2টো চেন, প্রত্যেকটা কর্নারে দেখুন 3টে ডাবল ক্রোশেট, 2টো চেন, 3টে ডাবল ক্রোশেট। 1 চেনের গ্যাপের মধ্যে শুধু 3টে ডাবল ক্রোশেট। এইভাবে থার্ড রাউন্ডটা আমি কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন আমাদের থার্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। আমি পিঙ্ক কালারের উল নিয়েছি। এখান থেকে ফোর্থ রাউন্ড 2 কর্নার আছে সেখান থেকে পিঙ্ক কালারের উলটা জয়েন্ট করে 3টে চেন, ডাবল ক্রোশেট, একটা, দুটো ডাবল ক্রোশেট। নেক্সট যে দেখুন 2টো স্পেস আছে, এই দেখুন 2টো স্পেস আছে, এখানে 3টে ডাবল ক্রোশেট, এখানে 3টে ডাবল ক্রোশেট। আর প্রত্যেকটা কর্নারে এই যে প্রত্যেকটা রাউন্ডের কর্নারে আপনারা গ্র্যানি স্কোয়ারটি যত বড় করতে চান প্রত্যেকটা কর্নারে 2টো ডাবল ক্রোশেট, 3টে ডাবল ক্রোশেট, 2টো চেন, 3টে ডাবল ক্রোশেট, 4টে কর্নারে এইভাবে করতে হবে। আর মিডলে 3টে করে গ্র্যানি ক্লাস্টার হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি। এটা আমাদের ফার্স্ট কর্নার, এখানে 3টে ডাবল ক্রোশেট করেছি। নেক্সট এখানে যে স্পেসটা আছে এর মধ্যে 3টে ডাবল ক্রোশেট দিয়ে একটা গ্র্যানি ক্লাস্টার, 3টে ডাবল ক্রোশেট। নেক্সট স্পেসটার মধ্যে 3টে ডাবল ক্রোশেট। দেখুন আমরা সেকেন্ড কর্নারে চলে এসেছি। 3টে ডাবল ক্রোশেট, 2টো চেন, 3টে ডাবল ক্রোশেট, 3টে ডাবল ক্রোশেট। নেক্সট দেখুন স্পেসটার মধ্যে 3টে ডাবল ক্রোশেট। দেখুন তো এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করতে হবে। আমি 1 2 3 4 4টে রাউন্ড করছি। তো আমি 4 নম্বর রাউন্ডটা করে আমি দেখাচ্ছি। তো দেখুন আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফেলেছি। 2টো চেন দিয়ে ফার্স্ট যে 3টি চেন নিয়েছিলাম 3 নম্বর চেনটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে চেন 1 দিয়ে আমি সুতোটা কাট করে দেবো। দেখুন আমার গ্র্যানি স্কোয়ারটি তৈরি হয়ে গেছে। খুবই ইজি একটা প্যাটার্ন, ইজি একটা ডিজাইন। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই গ্র্যানি স্কোয়ারগুলো দিয়ে অনেক কিছু তৈরি করা যায়। তো আমি এই গ্র্যানি স্কোয়ারগুলো দিয়ে আমি নেক্সট পর্বে একটা কুরুশি কাটার প্রজেক্ট বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে।